গাইস, তো আজ যাচ্ছি নিউ মার্কেট আমি আর পাম্মাসি। তো চলো আজকে ব্লগ বানাবো, এটা আমার ফার্স্ট ব্লগ। মাকে টাটা করে চলে যাচ্ছে আমি আর পাম্মাসি নিউ মার্কেটের জন্যে। তো ওখানে ওর চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে। আর তারপরেই টোটো ধরেছিলাম, আমরা টোটো ধরে চলে গেছিলাম স্টেশন। আর সেদিন এত গরম ছিল, লাইক মানে আমরা ছাতাও নিতে ভুলে গেছিলাম। তারপরে ট্রেনে উঠলাম। আমি ভাবলাম যে ট্রেনটা পাবো না, কারণ আমরা একটু লেটই করেছিলাম। বাট ট্রেনটা লেট ছিল বলে পেয়ে গেছিলাম। বাট হ্যাঁ, জানলার সাইডে সিট পাইনি, তো সেকেন্ড আর থার্ড সিটে বসে আরামসে গেলাম। আর ট্রেনটা মোটামুটি ভিড় ছিল, তো ফাঁকাও ছিল। আর ও তো ঘুমাতে ঘুমাতেই গেছে, তাই ও কিছু টের পাইনি। তো আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। তারপরে আমরা মেট্রো করে চলে গেলাম স্প্ল্যানেড। আর তোমাদের সাথে শেয়ার করছি একটু কালেকশন। আমরা এসে গেছি স্প্ল্যানেডে, আর এখন আমরা যাচ্ছি শপিং করতে। ইয়েস, আমি বেশি কিছু কিনবো না, ওই কিনবে। তো দেখো আমরা এসে গেছি। আর এই যে সামনে যে স্টলটা দেখছো, এখান থেকে আমি একটা শর্ট কুর্তি প্রথমে কিনেছিলাম, এত সুন্দর। তোমাদেরকে না একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো যে কী কুর্তি কিনেছি। তো তারপরে আর একটা লেনে চলে গেছিলাম। এই দিক থেকেও আমি একটা প্লাজো আর একটা শর্ট কুর্তি কিনেছিলাম, আমার এত ভালো লেগেছিলো। তো শর্ট কুর্তিটাও 150 নিয়েছিল, আর প্লাজোটাও 150 নিয়েছিল। খুব সুন্দর ছিল ক্লথ ম্যাটেরিয়ালসগুলো। আর তারপরেই আমরা একটা শপে এসেছিলাম, যেখান থেকে পাম্মাসি এসার জন্যে দুটো শর্ট কুর্তি কিনবে বলল। আর আমি এখানে দেখো এই কুর্তিটা দেখছি, এটা হোলির জন্যে কি সুন্দর না কুর্তিটা। তারপরে ও কিনছিল এসার জন্যে শর্ট কুর্তি। আর এখানে অনেক রকমের কুর্তি ছিল, কটন, রেয়ন কাপড় এইসবের। তো ও নিয়েছে এই দুটো এসার জন্যে। ও নিয়েছে এই একটা ব্লু, আর একটা নিয়েছে এই পিঙ্ক কালারটা। খুব সুন্দর শর্ট কুর্তি এগুলো। তারপরে কিনেছিলাম একটা সানগ্লাস, আর সেটা শ্যুট করা হয়নি। আর এই বিড়ালটার দাম, আর বিড়াল না বাঘ, এটার বলছিল 350 রুপিস। মানে তোমাদের বার্গেন তো করতেই হবে যদি এখান থেকে সফট টয় কেনো। তারপরে পাম্মাসি নিয়েছে, তো এখান থেকে ওভারসাইজ টি শার্টসগুলো নিয়েছে। ও কটা নিলি তুই? একটাই নিয়েছে, কাকু দাম কমায়নি বলে নিতে পারেনি। খুব সুন্দর। আর আমি এই সানগ্লাসটা কিনেছি, তোমরা আমাকে কমেন্টসে জানিও যে সানগ্লাসটা কেমন লাগছে। আর এই সানগ্লাসটার দাম না 350 ছিল, বাট পাম্মাসি বার্গেন করে 150-তে কিনে দিয়েছে আমাকে। মানে জাস্ট ভাবো ওর বার্গেনিং স্কিলস। তো আমরা এখন বাউ মোমোতে এসেছি, আর অর্ডার দিচ্ছে। তারপরে ও এটা অর্ডার দিয়েছিল ওয়াও চিকেন থেকে, এটা খেতে খুব টেস্টি ছিল। তারপরে আমরা এই মিলটা এনজয় করে, আর ওয়াও মোমোর থেকে বেরিয়েই দেখবে এই যে ওয়াও মোমোর আউটলেটটা। আর এই যে বেরিয়ে এখানে একটা ইয়াররিংয়ের শপ আছে, এত সুন্দর সুন্দর ইয়াররিং না, মানে বিভিন্ন টাইপের মাল্টি কালারের ইয়াররিং আছে, তোমরা ওয়েডিংস সবের জন্য কিনতে পারো। এত সুন্দর সুন্দর কালার, মানে কি বলবো। আর এটা পুরো হোয়াইট, এটা পুরো হোয়াইট। একটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর। দেখো এই ইয়াররিংটা এত আনকমন আর এত সুন্দর, মানে এত ইউনিক লেগেছে আমার এটা নিতে ইচ্ছা করছিল, বাট আমি নিই। এই ইয়াররিংগুলো কিন্তু বার্গেন করতেই হবে। তো দেখো কি সুন্দর না, এই ডিজাইনটা আমার খুব ইউনিক লেগেছিলো। আর এই সাইডে ছিল সব 30 রুপিসের ইয়াররিংগুলো। তো দেখো এখান থেকে তোমরা একটু বেছে বেছে দেখলে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং পাবে 30 রুপিসের। দেখো এখানে অনেক ভ্যারাইটিস আছে, এখান থেকে তোমরা 30 রুপিসের যে কোনো ইয়াররিং নিতে পারো। আর একটা ভাইরাল ইয়াররিং আছে এখানে, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা মাঝখানে খুব ভাইরাল হয়েছিল, চেরি ইয়াররিং না কি যেন বলে, যাই হোক। তো এইগুলো সব 30 রুপিসের ছিল এখানে। আর খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল গাইস, আমার তো বারবারই সাদার দিকেই চোখ যাচ্ছিলো। তারপরে এই দেখো সামারের এই যে বেবি ছোটো ছোটো ফ্যানগুলো। আর এখানেও ইয়াররিংস ছিল, পাম্মাসি দেখছিল, আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম হাতিবাগানের জন্য, হাতিবাগান যাওয়ার ছিল। এখন এসেছি আমরা, হাতিবাগান যাচ্ছি এখন। তো চলো হাতিবাগান যাই। পাম্মাসির সামনে কথা বলতে বলতে যাচ্ছে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো এখানে গোপুর জামা দেখছি, কয়েকটা কিনবো। হাতিবাগান এলে যদি গোপালের জামা নিতে চাও বা কোনো ঠাকুরের কিছু, তাহলে এই দোকানটা থেকে নিতে পারো। আমি দিয়ে দিয়েছি এনার কার্ড। এই কাকুটার ব্যবহারটাও খুব ভালো, আর এনার জিনিসপত্রও খুব ভালো। আমি গোপালের জন্যে 4টে জামা নিয়েছি, আর খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, খুব ভালো ছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখান থেকে পাম্মাসি একটা ইয়াররিং দেখছিল,
কারণ আমার কাছে একটা ইয়াররিং আছে, সেটা না আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে সেটা স্টকেই নেই। তো এখানেই দেখছিল। তারপরে দেখো এখানে কত ওয়াটার বটলস আর এত কিছু দেখে আমি তো লাইক মানে বেশি আসি না হাতিবাগানে, ও আসে মাঝে সাঝে ওর কেনাকাটা যখন লাগে। তো আমি আসি, মানে এর আগে একবার এসেছি, আবার এটা সেকেন্ড টাইম আমার আমার এত ভালো লেগেছে এসে, লাইক এত কালেকশনস অ্যান্ড অল। তারপরে পাম্মাসি বললে একটা গন্ধরাজ ফুচকা আছে এখানে, খুব ভালো বানায়। তো এখান থেকে আমরা গন্ধরাজ ফুচকাটা খেলাম, আর সত্যি গাইস ফুচকাটা খুবই টেস্টি ছিল। মানে আমি তো একটু ঝালঝালই পছন্দ করি, তো আমি মানে দাদাকে বলেছিলাম একটু ঝালঝাল দিতে, আর পাম্মাসি তো ঝাল খায় না, তাই ও ঝাল খায়নি। আর মানে খুবই ভালো ছিল খেতে ফুচকাটা, পুরো গন্ধরাজের ফ্লেভার। তারপরে আমরা একটা স্টোরে গেলাম, পাম্মাসি এখান থেকে ওড়নার স্ল্যাক্স লেগিংস এইসব নেয়। তো ও একটা ওড়না দেখছিল ওর মায়ের জন্য, একটা কুর্তির ম্যাচিং কালারের জন্য। তো এখান থেকে দেখো অনেক ওড়না ছিল, আর সত্যিই ভালো ভালো কোয়ালিটির ছিল ওড়না। তারপরে আমরা বাস ধরে চলে গেলাম শিয়ালদার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও, আর আমি আরও ব্লগ দেবো কিনা সেটাও জানিও। টাটা।